বিদ্যালয়ে ছুটির ঘণ্টার ধ্বনি মানে আনন্দ, মুক্তি, বাড়ি ফেরার প্রস্তুতি। কিন্তু এই ঘণ্টার ধ্বনি হয়ে উঠেছিল এক বিভীষিকার সূচনা। একটি দুর্ঘটনা, আর মুহূর্তেই খালি হয়ে গেল অনেক বাবা মায়ের কোল। তাদের আপনজনকে এখনো খুঁজে পাচ্ছি না, আমরা তাদের কাছেও যাওয়ার চেষ্টা করব। বলছিলাম গত ২১ জুলাই দুপুরের কথা। বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 বিজিআই যুদ্ধবিমান উড্ডয়নের ১২ মিনিটের মধ্যে ঢাকা উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুলের ঠিক এই জায়গাটিতে আছড়ে পড়ে। সে সময় ভবনটির শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম চলছিল। চোখের পলকেই ঘটনাস্থলে প্রাণ হারালেন শিক্ষকসহ অনেক কোমলমতি শিক্ষার্থী। এছাড়াও আহত হন শতাধিক মানুষ। এই স্কুল চত্বরে যেন স্বাভাবিকতার মৃত্যু হয়েছিল সেই দিন। 3 এর সেকশনটা মানে স্কাই আর ক্লাউড, ওই স্কাই আর ক্লাউড সেকশনের ভিতরে ইয়াটা ঢুকে গেছে, বিমানটা ঢুকে গেছে। আর ওইখানে যারা ডিটেনশনে ছিল অথবা এমটি রেজাল্ট খারাপ করছে তাদের সব বাচ্চাগুলো মারা গেছে। আমার দোকানে সব বাচ্চা কাচ্চা আছে, সবাই আমাদের সঙ্গে পরিচিত, সবাই মামা মামা করে ডাকে যে আমাদেরকে, মানে আমরা কি বলবো, মানে বলার কোনো ভাষা নেই আমাদের, যে প্রতিটা মুহূর্তে তার আমাদের সঙ্গে থাকে। মানে এই ধরনের যে একটা ঘটনা ঘটবে, মানে আমরা মেনে নিতে পারতেছি না। সামরিক সেই বিমান দুর্ঘটনার পর এখন পর্যন্ত কেবলই লম্বা হয়েছে মৃত্যুর মিছিল। সর্বশেষ তথ্য মতে ৩৪ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আহতদের মধ্যে ৪১ জন এখনও চিকিৎসাধীন। এদিকে বিমান দুর্ঘটনার পর কেটে গেছে বেশ কিছুদিন। শুরু করা হয়েছে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম। তবে এখনও মাইলস্টোনের শিক্ষার্থীদের মাথার উপর দিয়ে গর্জন করতে করতে উড্ডয়ন করছে বিমান। প্রশ্ন হচ্ছে, এত বড় দুর্ঘটনার প্রভাব কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকদের মনে কী ধরনের প্রভাব ফেলেছে? আমরা যখন আজকে আসলাম তখন ক্লাসে একটা ঘটনা ঘটছে যে আমাদের উপর দিয়ে যখন এখনও প্লেন যাইতেছে, যেমন একটা তীব্র শব্দ হয়েছে, আমাদের বিল্ডিংয়ের উপরেও একটা তীব্র শব্দ হয়েছিল। তখন আর কি আমরা সবাই পিছনে দাঁড়িয়েছিলাম যে প্লেন আবার পড়বে কিনা, বা একটু আতঙ্কে ছিলাম। যারা সরাসরি জিনিসটা দেখেছে তারা তো এত সহজে কখনো এটা থেকে বের হয়ে আসতে পারবে। তারা নিজের চোখে এতগুলো লাশ দেখেছে, এতগুলো বাচ্চাকে পুড়ে যেতে দেখেছে, তো তারা আসলে ট্রমা থেকে ইজিলি বের হতে পারবে না। ইভেন আমরা যখন ক্লাস করি আমাদের বিল্ডিংয়ে প্লেনের আওয়াজ শুনলে ভালো মনে হয় যে হয়তো এই ঘটনাটা আবার ঘটে যাবে। ভয়টা এখনও কেটে উঠে নাই। সত্যি কথা যেটা, সেটা হচ্ছে প্লেন আসলে ওরা তো ছোট, আমরা যে বড়, মানে প্লেনের আওয়াজ শুনলে আমাদেরই ভিতরটা কেঁপে ওঠে। ওরা খুবই কান্নাকাটি করেছে, 2-3 দিন পর্যন্ত একেবারে খাওয়া দাওয়াই করে নাই বললে চলে। মানে খুবই কষ্ট পেয়েছে ওরা। একটু নিরাপদ ক্যাম্পাস অবশ্যই চাই, সবাই চাই। যেহেতু কিছুক্ষণ পরপরই মাইলস্টোন স্কুলের উপর দিয়ে একের পর এক উড়ে যাচ্ছে বিমান, ফলে আকাশ থেকে বিমান ধসে মাথায় পড়ার ভয় কোমলমতি শিক্ষার্থীদের মনে কাজ করা স্বাভাবিক। তাই প্রতিষ্ঠানটিকে স্বাভাবিক কার্যক্রমে ফিরিয়ে আনার লক্ষ্যে নানাবিধ পদক্ষেপ গ্রহণের কথা জানালেন কলেজটির অধ্যক্ষ। আমার স্টুডেন্ট, আমার গার্ডিয়ান, আমরা টিচার সবাই এবং স্টাফ ট্রমাটাইজড। তো বাট আমাদেরকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু করতে হলে আমাদের কিছু পদক্ষেপ আমরা নিয়েছি। তার মধ্যে হচ্ছে কাউন্সিলিং করানো। তো আমাদের এখানে বিমান বাহিনী একটা মেডিকেল টিম আছে, সেখানে কাউন্সিলর আছে, সাথে মেডিসিনের ডক্টররাও আছেন। এর বাইরে আমাদের ব্র্যাক আইইডি, যাদের ইনস্টিটিউশন অফ এডুকেশন ডেভেলপমেন্ট, তাদের একটা টিম আছে, তারাও কাজ করতেছে কাউন্সিলিং করার জন্য। আর আমাদের মাইলস্টোন কলেজের সাইকোলজি ডিপার্টমেন্টের যিনি ফ্যাকাল্টি মেম্বাররা আছেন, ডিপার্টমেন্টের হেডের তত্ত্বাবধানে তারাও একটা কাউন্সিল টিম কাজ করছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবার একাত্মতার কথা জানালেন কলেজটির প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল অবসরপ্রাপ্ত নুরুন নবী। এখানে তো আমাদের প্রতিষ্ঠান হিসাবে আমাদের কিছু করার নেই। এখানে কোনো কিছু করতে হলে আপনার সরকারি অনুমোদন নিতে হয়, সিভিল এভিয়েশন অথরিটির অনুমোদন দিতে হয়, রাজুকের অনুমোদন দিতে হয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন দিতে হয়। সবার অনুমোদন নিয়ে আমরা শিক্ষা প্রতিষ্ঠান চালু করেছি।
এবং এই দুর্যোগ এড়ানোর জন্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ থেকে 3টা কমিটি করা হয়েছে, হাই পাওয়ার্ড কমিটি। তারা ইনভেস্টিগেট করতেছে, তারা যেটা পদক্ষেপ নেয়, তারা যেটা বলে আমরা তদনুযায়ী কাজ করব। ঘণ্টাধ্বনি আবার বাজে, প্রতিটি শব্দ এখন প্রশ্নের জন্ম দেয়। কোমল মনে জমে থাকা এই ভয় কি কখনো কাটবে? উত্তরটা সময়ের হাতে। নাইমুল ইসলাম, সময়ের আলো, ঢাকা।